আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো হাফ বডির ডিজাইন তৈরি করার জন্য এই ডিজাইনটা অনেক আপুরা আমাকে তৈরি করে দেখাতে বলছিলেন। তো যদিও ডিজাইনটা অনেক বেশি সহজ, তো তারপরও আমি নতুনদের জন্য আর কি তৈরি করে দেখালাম আবারও। তো এই বডির কাজটার জন্য আমি কিন্তু ২টি পার্ট ভাগ করে নিয়েছি। আমি আজকের পর্বে আপনাদেরকে এটার যে গার্নি স্কয়ার সম্পূর্ণটা তৈরি করে দেখাবো এবং আমি আরো একটি পার্ট তৈরি করব ভিডিওর। তো সেই পার্টে আমি কিন্তু সম্পূর্ণ বডির কাজটা কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। তো যেহেতু আমি এখন পার্টগুলোকে পার্ট বাই পার্ট সবগুলো তৈরি করে নেব। তো আজকের ভিডিওর মধ্যে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তো আমি কিন্তু সবটুকুই দেখিয়ে দিয়েছি যে এটা কত ইঞ্চি হবে বা কতটুকু তৈরি করতে হবে, কোন সাইজের বডি পাবেন, সবগুলোই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ কাজটা আমি তৈরি করে দেখিয়েছি। আমি এই কাজটা করেছি ৯ তার সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো সুতা ব্যবহার করতে পারেন কাজের জন্য। দর্শক, এই হাফ বডিটা তৈরি করার জন্য আমি এখানে ৯ তার সুতা নিয়েছি আর নিয়েছি লোকাল ১১ নাম্বার কাঁটা। আপনারা এখানে 1.60 বা 1.75 যে কাঁটা সেটা ব্যবহার করতে পারেন। তো ফার্স্টে আমি এখানে একটি নট করে নিচ্ছি কাঁটার সাথে। আমি এখানে চেন তৈরি করে নেব। ১, ২, ৩, ৪। তো এখানে ৪টা চেন না নিয়ে ৫টি চেন নিব আমি। ৪টা চেন নিলে খুব বেশি ছোট হয়ে যাবে গ্যাপটা। তো এখানে আরেকটু চেন করে নিচ্ছি। তো ৫টি চেন করে এবার আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম প্রথম চেনের ভেতর থেকে। ৩টা চেন করে নিলাম। এটা আমার একটা ডাবল ক্রোশি সমান হলো। ছোট যে সার্কেলটা তৈরি হয়েছে এর ভেতরে এখন ডাবল ক্রোশি করতে হবে। তো এখানে আমি টোটাল ১৬টি ডাবল ক্রোশি করব। শুরুর দিকে ৩টা চেন, এটা আমার একটা ডাবল ক্রোশি। আমি আরো ১৫টি ডাবল ক্রোশি নিলে মোট ১৬টি ডাবল ক্রোশি এখানে তৈরি হবে। তো ১৬টি ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি। ষোলোটি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। ফিরে আসলাম। এখন আমি উপরে ৩ নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। তো এইভাবে করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখাবো। তো একটু খেয়াল করে দেখবেন, এখানে আবার আমি চেন করে নিচ্ছি ৩টা। এই ৩টা চেনে একটা ডাবল ক্রোশি এবং একটি চেন করে নিলাম এক্সট্রা, মোট ৪টা চেন করেছি। এবার নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব, আবার একটি চেন করব। এখন আমি প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি করব এবং মাঝে একটি করে চেনের স্পেস রাখবো। এভাবে করে আমি প্রতিটা ডাবল ক্রোশির মধ্যে ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস নিয়ে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা করে নিলাম। এখন আমি আবারও একটি চেন করার পর উপরে ৩ নাম্বার চেনের ভিতর থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন দেখেন, যেখানে স্লিপ স্টিচ করেছি এখানে আবার আমি ৩টা চেন করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে একটি চেনের যে স্পেস আছে এই একটি চেনের স্পেসের মধ্যে গিয়ে আমি ২টা ডাবল ক্রোশি করে নেব। তো এই যে চেনের স্পেস আছে এর মধ্যে আমি ২টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি করে নেব। আবারও পরবর্তী একটি চেনের স্পেসের মধ্যে ২টা ডাবল ক্রোশি নেব এবং ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি নেব। এভাবে করে এই রাউন্ডের কাজটা করতে হবে। প্রতিটা একটি চেনের স্পেসে একটি করে ডাবল ক্রোশি ২টা করে ডাবল ক্রোশি নিতে হবে এবং ডাবল ক্রোশি যতগুলো ডাবল ক্রোশি আছে প্রতিটার উপর একটি করে ডাবল ক্রোশিও করতে হবে। আশা করি এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। এখন আমি এখানে আবারও দেখেন স্লিপ স্টিচ করে জয়েন করে নেওয়ার পরে ৩ নাম্বার চেনের মধ্যে একটি চেন করে সেম ঘরেই আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পর এখানে আবার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টোটাল আমি ৮টি চেন করে নিলাম। নেওয়ার পরে ২টা ঘর স্কিপ করব। ২টা ঘর স্কিপ করে ৩ নাম্বার চেনের উপরে গিয়ে বা ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এখানে একটি কর্নার তৈরি করলাম ৮টি চেনের। এরপর আমি ৪টা চেন নেব। ৩, ৪ ৪টি চেন নিয়ে আবার ২টা ঘর স্কিপ করে ৩ নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম। আবারও ৪টা চেন করব। ২টা ঘর স্কিপ করে ৩ নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। আবারও ৪টা চেন করতে হবে।
এবং পরবর্তী আবার 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করতে হবে। তো দেখেন একটি কর্নার করার পর এইভাবে পরপর 3টা ঘর থাকবে 4টা চেনের। 3টা ঘর থাকার পরে এরকম করে আবার কর্নার তৈরি করতে হবে 8টি চেনের। এখানে আবার 8টি চেন করে নেব। এখানে 8টি চেন নিয়ে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে আবারও সিঙ্গেল ক্রোশি। একটি কর্নার তৈরি হয়ে গেল। এবার এই কর্নার তৈরি করার পর পরপর আবার 3টা ঘর থাকবে 4টা চেনের। 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে 4টা করে চেনের আবারও 3টা গ্যাপ তৈরি করে নিতে হবে। আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন। 3টা করে ঘর থাকবে 4টা চেনের এবং তারপরে আবার একটি কর্নার তৈরি করতে হবে 8টি চেনের। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটাকে কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এখন দেখেন এখানে এই কাজটা করার পরে 4টে চেন করেছি এবং শুরুর দিকে একটি সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম, সেখানে গিয়ে একটি স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে নেব। এরপর আরেকটি স্লিপ স্টিচ করে কর্নারে যেতে হবে। দেখেন এখানে এইভাবে করে কিন্তু 4টা কর্নার তৈরি হয়ে গেছে। এই ঘরের মধ্যে এসে আমি এখন একটি স্লিপ স্টিচ নেব। নেওয়ার পর 3টা চেন করব। এই 3টা চেন একটি ডাবল ক্রোশি হলো। এখন আমি আরো 4টা ডাবল ক্রোশি এই গ্যাপের মধ্যে করে নিচ্ছি। টোটাল 5টি ডাবল ক্রোশি তাহলে হবে। তো ফার্স্টে আমি 5টা ডাবল ক্রোশি আমি এই গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে 2টা চেন করে নেব। সেম ঘরে আরো 5টি ডাবল ক্রোশি করে নেব। ফার্স্টে ডাবল ক্রোশি নেওয়ার পর দেখেন নেক্সট যে স্পেস আছে 4টা চেনের, সেখানে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি এবং আবারও মাঝে যে 4টা চেনের স্পেস আছে সেখানে গিয়ে ডাবল ক্রোশি করতে হবে। প্রথমে এখানে আমি 3টা ডাবল ক্রোশি নিচ্ছি। 3টা ডাবল ক্রোশি করে নিলাম। নেওয়ার পরে এই মাঝখানে একটি চেনের স্পেস নিতে হবে। একটি চেনের স্পেস নিয়ে সেম ঘরে আরো 3টা ডাবল ক্রোশি নিয়ে নেব। তাহলে টোটাল এখানে 6টি ডাবল ক্রোশি হলো, মাঝে একটি চেনের স্পেস থাকলো। নেক্সট ঘরে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে আবার জয়েন করে দিচ্ছি। তারপর আবার দেখেন কর্নারে এসে 5টি ডাবল ক্রোশি, 2টা চেন, 5টি ডাবল ক্রোশি এভাবে করে এই কর্নারে করতে হবে। কর্নারের কাজটা করে নিলাম। নেওয়ার পর নেক্সট ঘরে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশি করে আটকে দেব এবং পরবর্তী কাজটা আবারও ঠিক একইভাবে 3টা 6টা ডাবল ক্রোশি, মাঝে একটি চেনের স্পেস। এই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করে আসবো। দর্শক, এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন একটু খেয়াল করে দেখবেন আমি উপরে 3 নাম্বার চেনের মধ্যে এখান থেকে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। পরবর্তী রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন, এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নেওয়ার পরে সেম ঘরের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। তো এখানে আমি সেম ওই ডাবল ক্রোশির উপর থেকে একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি চেন করব 1 2 3 4 5 6। 6টি চেন নেওয়ার পরে এই যে উপরে 2টা চেনের স্পেস আছে এখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি নেব। নেওয়ার পরে এখানে 3টা চেন করব। 3টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর আবার 6টি চেন করতে হবে। 1 2 3 4 5 6। 6টি চেন করে দেখেন এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশি করেছি এই সিঙ্গেল ক্রোশির ওপরে এটাকে আবার সিঙ্গেল ক্রোশি করে আটকে দিতে হবে। এবার দেখেন এই জায়গাটার মধ্যে 4টা চেন করতে হবে। এই জায়গাটায় 1 2 3 4টা চেন করলাম। করার পর একটি চেনের স্পেসের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশি করে আটকে দিলাম। তারপর আবার এখানে 1 2 3 4 4টা চেন নিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশিতে আবার এটাকে জয়েন করে দিচ্ছি। এরপর আবার দেখেন কর্নারে এসে আবার 6টি চেন করতে হবে। 6টি চেন করে জয়েন করব এখানে এবং 3টা চেন করে একই গ্যাপের মধ্যে আবার জয়েন করতে হবে। এভাবে করে এই রাউন্ডের কাজটা করে নিতে হবে।
আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। কর্নারে এসে 6টি চেন হবে এবং কর্নারের ভিতরে 3টে চেন সিঙ্গেল ক্রোশে 3টা চেন, সরি 3টা চেন করে সিঙ্গেল ক্রোশে নিতে হবে এবং আবারও 6টা চেন করতে হবে এবং মাঝখানে গিয়ে 4টা চেনের গ্যাপ রাখতে হবে। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে আসলাম, 4টা চেন করেছি, আবারও যেখানে সিঙ্গেল ক্রোশে নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ করে আবার এখানে জয়েন করে নিচ্ছি। এরপর দেখেন এবার যে 6টি চেনের স্পেস আছে এখানে একবার আবার স্লিপ স্টিচ করে যেতে হবে। এই ঘরটার মধ্যে একটি স্লিপ স্টিচ করে নেব। এই ঘরে একটি স্লিপ স্টিচ নেওয়ার পরে এখানে 3টা চেন করতে হবে, একটি ডাবল ক্রোশি হলো। এরপর এই ঘরে আমি আবারও ডাবল ক্রোশি নেব। তো এখানে আমি আরও 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে 5টি ডাবল ক্রোশি হলো। এরপর দেখেন এই যে 3টা চেনের যে স্পেস এখানে গিয়ে আবার ডাবল ক্রোশি নেব। যেহেতু এটা কর্নার, এই 3টা চেনের এখানে এই কর্নারটা তৈরি হবে। তো এখানে আমি ফার্স্টে 3টা ডাবল ক্রোশি নেব, তারপর এখানে 2টা চেন করব এবং সেম গ্যাপের মধ্যেই ওই 3টা চেনের স্পেসের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি নেব। তাহলে ওই 3টা চেনের স্পেসে 6টি ডাবল ক্রোশি হলো, মাঝে 2টা চেনের স্পেস রাখলাম। তারপর 6টি চেনের স্পেসে গিয়ে এইভাবে করে 5টি ডাবল ক্রোশি নিতে হবে। এখানে আমি 5টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশি হলো। এবার এই 4টা চেনের স্পেসের মধ্যে 4টা ডাবল ক্রোশি নিতে হবে। এখানে 4টা চেনের স্পেস 2টা আছে, 2টাতেই 4টা করে ডাবল ক্রোশি করতে হবে। চারটা করে ডাবল ক্রোশি নিলাম এবং সেম নিয়মে আবার এই যে কর্নারটা তৈরি করতে হবে। এই পাশের এই 6টি চেনের স্পেসে 5টি ডাবল ক্রোশি এবং এই 3টা চেনের স্পেসের মধ্যে এখানে 5টি ডাবল ক্রোশি নিয়ে 3টা চেনের যে স্পেস আছে সেখানে এইভাবে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি এবং এই 6টি চেনের স্পেসের মধ্যে 5টি করে ডাবল ক্রোশি। এই নিয়মে রাউন্ডটা কমপ্লিট করতে হবে এবং এভাবে করে 4টা চেনের স্পেসে 4টা করে ডাবল ক্রোশি নিতে হবে। ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে আমি তৈরি করে নিলাম। এখন দেখেন এই যে ডাবল ক্রোশি করেছি 4টা, উপরে 3 নাম্বার চেনের মধ্যে থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখন আমি এই গার্নিটা আপনাদেরকে একটু মেপে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই গার্নিটা এখন 3.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি থেকে একটু বেশি, 4 ইঞ্চি থেকে একটু কম হচ্ছে। তো আমি ধরলাম যে এটা প্রায় 4 ইঞ্চির কাছাকাছি। তো একটি গার্নি 4 ইঞ্চি হয়েছে। তো আপনারা এখন এখানে বডি মেজারমেন্টটা বের করে আপনারা কয়টা জয়েন করতে হবে সেটা কিন্তু বের করে নিতে পারেন। অর্থাৎ এইভাবে 4 ইঞ্চি, আরও 4 ইঞ্চি এবং আরও 4 ইঞ্চি এভাবে করে জয়েন করলে মোট কত ইঞ্চি হচ্ছে। তো আপনারা যদি 12 ইঞ্চি বডিতে বানাতে চান, 12 ইঞ্চির জন্য কিন্তু এভাবে 3টা পার্ট তৈরি করে জয়েন করলেই হবে। বডি যদি আরও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ডাবল ক্রোশি রাউন্ড আরেকটি বাড়িয়ে করে নিতে হবে। তাহলে কিন্তু দুই পাশে আবারও হাফ ইঞ্চি করে বেড়ে যাবে, তখন এটা প্রায় 5 ইঞ্চির মতো হয়ে যাবে। তো দেখেন এখানে যদি আপনারা 12 ইঞ্চি অর্থাৎ 24 ইঞ্চি বডির জন্য কিন্তু এরকম আপনারা 3টা পার্ট জয়েন করে নিতে পারেন, তাহলেই হবে। তো প্রায় 11 এবং 12 ইঞ্চি বডির জন্য পেয়ে যাবেন এই মাপটা। তো যেহেতু আমি এখানে আরেকটু বাড়াতে চাচ্ছি, আরেকটি রাউন্ড বাড়ানোর জন্য দেখেন কি করতে হবে। এখান থেকে আমি 3টা চেইন করে নিচ্ছি, আবার ওই যে প্রথম ডাবল ক্রোশির উপর যেখানে আমি স্লিপ স্টিচ করলাম এবং নেক্সট ডাবল ক্রোশিতে আবার ডাবল ক্রোশি, এভাবে করে এখন এই ডাবল ক্রোশির উপরে আবার ডাবল ক্রোশি নিতে হবে। এভাবে ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, প্রতিটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি নিচ্ছি। 2টা চেনের স্পেসে চলে আসলাম, এইখানে এসে আবার 3টা ডাবল ক্রোশি নেব, 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আবার 2টা চেন নিয়ে সেম ঘরের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি নেব। তাহলে কিন্তু এখানে কর্নারটা তৈরি হয়ে গেল। কর্নারটা ঠিক এভাবে হয়ে গেল।
এখানে আবার এখান থেকে শুরু করে প্রতিটা ডাবল ক্রোশের উপর আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। এখন এখান থেকে আবার প্রতিটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশি একদম কর্নার পর্যন্ত। শুধু কর্নারে গিয়ে 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশি এভাবে করে নিতে হবে। তাছাড়া বাকি সবগুলো ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি করতে হবে। এইভাবে আরেকটি রাউন্ড আমি করে নিচ্ছি। এভাবে করে আমি ডাবল ক্রোশির আরেকটি রাউন্ড বাড়িয়ে নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে আরেকবার এটা মেপে দেখাচ্ছি। এটা দেখেন, যদি আমি একটু টান টান করে ধরি তাহলে এটা কিন্তু 4.5 ইঞ্চির মতো হয়েছে। আর টান যদি আমি কাজটা যখন সিঙ্গেল ক্রোশি করব হয়তো কাজটা আর একটু জয়েন করার পর একটু বাড়বে। তো 5 ইঞ্চি থেকে একটু কম হয়েছে। তো এই পরিমাণ হয়েছে। আশা করি আপনারা এখন যখন জয়েন করবেন তো কতটুকু করতে হবে জয়েন করে জয়েন করার পরে কি পরিমাণ বডি আসবে বা কি পরিমাণ বডি রাখতে চাচ্ছেন এটা আপনারা এখন বুঝতে পারবেন। তো আপনারা তৈরি করার সময় কিন্তু অবশ্যই মেপে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের যদি বডি সাইজ কম লাগে তাহলে এই রাউন্ডটা করার দরকার নেই। এই রাউন্ড থেকেই কিন্তু জয়েন্টের কাজটা করে নেবেন। অর্থাৎ আপনারা যে কয়টা পার্ট জয়েন করতে চাচ্ছেন সামনের অংশে এবং পেছনের অংশে, তো দুইটারই আপনারা পার্টগুলো সব তৈরি করে নিয়ে তারপর জাস্ট খালি ধরে সমান সমান করে ধরে যে গার্নি স্কোয়ার জয়েন করতে হয় সিঙ্গেল ক্রোশি দিয়ে, সেভাবে কিন্তু সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিলেই হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে এটা তৈরি করে দেখালাম। আমি এই ভিডিওটি এ পর্যন্ত রাখছি। আমি দ্বিতীয় আরেকটি পার্ট দেব যেখানে আমি এটাকে জয়েন করা এবং বডি পার্টের বাকি অংশের যে ডিজাইনগুলো সেগুলো তৈরি করে দেখাবো।